পুলিশ ফাইল। কি ব্যাপার জীবনদা, সবাইকে পালা করে রসগোল্লা খাওয়াচ্ছ? হ্যাঁ গো ভুবনদা, হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো। বছরে এই সময়টা আমি সবাইকে মিষ্টি খাওয়াই। বছরে এই সময়টা আমার মেয়ের রেজাল্ট বের হয়তো, আর প্রত্যেক বছরই আমার মেয়ে ফার্স্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক মনে পড়েছে। তোমার মেয়ে তো বরাবরই পড়াশোনায় ভালো। হ্যাঁ গো, ভগবান গর্ব করার মতো তো কিছু দেয়নি। ভগবান দুহাত ভরে আমার মেয়েটাকেই দিয়েছে। বাবা, হ্যাঁ থাক বাবা থাক। কি করছো তোমরা এখানে? এই তো মিষ্টি খাওয়াচ্ছি। তুমি কি করে জানলে আমার রেজাল্ট? আরে বলিস না, ওই তোকে স্কুলে গিয়ে দিয়ে এসে বাজারে যাবো বলে তো বেরিয়েছি, কিন্তু যেতে পারলাম কই। মনের মধ্যে সে প্যালপিটেট হতে লাগলো। তারপর গিয়ে তোর এক দিদিমণিকে জিজ্ঞাসা করি, হ্যাঁ তোর রেজাল্টের কথা। তারপর বললাম যে আমার খুব টেনশন হচ্ছে, আমি আর পাচ্ছি না। তারপর দিদিমণি দয়া করে তোর রেজাল্টের কথা বলে দিল, তুই ফার্স্ট হয়েছিস। সত্যি বাবা, তুমি পারো। চলো। কোথায়? বাড়িতে। মা বাড়িতে টেনশন করছে না রেজাল্ট জানার জন্য। চল, আমরা তাহলে আসি। হ্যাঁ আমরা আসি। আয় আয়, হাড়িটা ধর, বস। রাস্তা যাকেই দেখবি তাকেই মিষ্টি খায়, বুঝলি? হ্যাঁ সত্যি বাবা, চল তুমি না চল। পারো। হ্যাঁ তোর বাবা কখন থেকে ফোনটা করছি, একবার ফোনটা ধরার নাম পর্যন্ত নেই। কি যে এত ঢেঁড়স বেগুন বিক্রি করছে কে জানে। এতক্ষণ আসার নাম হলো? আমি কখন থেকে ফোন করে যাচ্ছি, একবার ফোনটা ধরছো না কেন? আরে এত কথা বলার কি আছে, একটা রসগোল্লা খাও দেখি। নাও, হা করো। করো হচ্ছে তো কি? ওই রেজাল্টের খবর কি? রেজাল্টের খবর আবার জানার কি আছে? আরে বাবা, এই রসগোল্লা কেউ বুঝতে পারছো না, ও ভালো রেজাল্ট করেছে। আমাদের মেয়ে ফার্স্ট হয়েছে। আমি জানতাম তুই ফার্স্ট হবি। তুই তো জীবনে সবকিছুতে প্রথম হওয়ার জন্যই জন্মেছিস মা। বড্ড বড় কথা বলে ফেললে গো। জীবনে সব জায়গায় প্রথম হওয়াটা তো আর চারটিখানি কথা নয়, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমাদের অনেক দায়িত্ব থাকে। শোন মা, এখন তো 9 থেকে 10 হলো। এখন তোকে বুঝতে পারছিস তো, এই বছরটা তোকে অনেক খাটতে হবে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো নাম্বার না পেলে এতদিনের পরিশ্রম সব জলে যাবে। এই বছর আমি খুব খাটবো বাবা। সে তো জানি মা, তুই আর খাটবি, কিন্তু আমাদেরও তো খাটতে হবে। কি গো, ওর জন্য বেশ ভালো ভালো কয়েকটা টিচার জোগাড় করতে হবে। বলো, কি বলছো? না বাবা, আমার কোনো টিচারের দরকার নেই। স্কুলে দিদিমণিরা যা দেখায় সেটাই আমার জন্য যথেষ্ট। সে কি রে, ভালো নাম্বার পেতে গেলে ভালো টিচার রাখতে হয়। তোর বাবা যেটা বলছে সেটা শোন সুধা। তুই তো জানিস তোর পড়াশোনার জন্য ও কেমন পাগল, সারাক্ষণ শুধু তোর কথাই চিন্তা করে। আমি জানি মা, বাবা আমার থেকেও বেশি পড়াশোনায় ভালো ছিল। বাবা যদি একটু আমার মতো সুযোগ পেত। আমি কখনোই তোর মতো ভালো স্টুডেন্ট ছিলাম। সংসারে অভাবের জন্য লেখাপড়াটার বেশি দূর চালাতে পারি, তাই মনে হয় তোর পড়াশোনার যেন কোনো রকম বাধা না আসে। কি গো, দাঁড়িয়ে থাকবে? বলি মেয়েটা স্কুল থেকে এলো, ওকে কিছু খেতে দেবে না? আরে দেবো তো, তোমরা দুজনেই হাত মুখ ধুয়ে এসো, দুজনকে খেতে দিচ্ছি। এই আয়, তুমিও এসো। হ্যাঁ চল। বাবা, হ্যাঁ বল। সবাইকে তো মিষ্টি খাইয়েছো, তুমি নিজে খেয়েছো?
নাও হা করো। অবশেষে মেয়ের পড়াশোনার জন্য জীবনবাবু এবং দীপা দেবী যথাসাধ্য চেষ্টা করেন। জীবনবাবু সুধার কোচিংয়েরও ব্যবস্থা করে দেন। কিন্তু আমাদের সুধা সত্যি সে জীবনবাবুর স্বপ্ন পূরণ করতে পারবে তো, নাকি অচিরেই তলিয়ে যাবে কোনো গহীন অন্ধকারে? চলুন দেখতে থাকি। স্কুলে এবং কোচিংয়ে যেতে শুরু করে সুধা। শাশ্বতী ম্যামের ব্যাচে একসাথে কজন করে পড়াচ্ছে জানিস? হ্যাঁ, আমাদের ব্যাচে 25 জন করে। আচ্ছা বলতো, একসাথে অতজনকে কি করে বসাবে? জানি না, আমার তো মনে হয় গা ঘাসাঘাসি করে বসতে হবে। ও জানিস, শ্রেয়সীও নাকি আমাদের সাথে পড়তে আসছে। তাই? জানতাম না তো। যাক, এইবার ভালো করে কম্পিটিশনটা হবে। মোটেই না, আমি কোনো কম্পিটিশনে নেই বাবা। তুই না চাইলেও ও করবে। তো যেটা ফিল করে তোর উপরে। চল। তুমি বুঝতে পারছো না দীপা, আমি যদি মেয়েটাকে একটা সাইকেল কিনে দিই না, তাহলে কষ্ট কত কমে যাবে বলো তো। উফ, করুক না একটু কষ্ট। তুমি সবসময় এরকম কেন করো বলো তো? সারাক্ষণ মেয়েটাকে নিয়ে পড়ে আছো। আমার তো মনে হয় ব্যবসা সব লাটে উঠেছে। লাঠি উঠতে যাবে কেন? বলি লোক রাখা আছে না। কি করব বলো না, সাইকেল একটা কিনে নিয়ে আসবো। আচ্ছা, তুমি যে কিনে দেবে বলছে, ও চালাতে জানে? শিখতে কতক্ষণ? আমি কত বড় সাইকেলের মাস্টার, 2 দিন লাগবে শিখতে। কোনো দরকার নেই, শেষে হাতটা ভেঙে ঘরে বসে থাকো আর কি। এই শোনো, ওই সাইকেল কেনার চিন্তা ভাবনা না মাথা থেকে ঝেড়ে ফেলো। 1 গাদা টাকা দিয়ে সাইকেল কিনে দেবে, শেষে দেখবে মেয়ে চড়ছেই না। তার মানে সাইকেল কিনতে দেবে না? না, দেবো না। একটু টাকা পয়সা জমাও না, মেয়েটা তো বড় হচ্ছে, বিয়ে দিতে হবে না? এই খবরদার বলছি, ওর বিয়ে থাকার কথা একদম বলবে না। ওকে অনেক দূর পড়াশোনা করতে হবে, ওকে ডাক্তার হতে হবে। ছোটবেলায় আমার খুব স্বপ্ন ছিল অনেক বড় ডাক্তার হব। আমার তো আর কিছু হলো না, এখন সুধাকেই আমার সব স্বপ্ন পূরণ করতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। এখন হাত মুখ ধুয়ে তুমি খেতে এসো, আমি খাবার বাড়ছি। এসো। চলো। কি কে আপনি? হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন যে? আমি সায়ন সেন। পড়তে যাচ্ছ? হ্যাঁ। আপনি কি করে জানলেন? না, কালও তো গিয়েছিলে, আমি তোমাকে ফলো করেছিলাম। দেখলাম তুমি শাশ্বতী মিসের বাড়িতে ঢুকে গেলে। সে কি? কাল আপনি আমায় ফলো করেছেন? কই, আমি তো জানি না। আরে কি করে জানবে? কেউ কি কাউকে জানিয়ে ফলো করে নাকি? আর তোমার হাসিটা এত সুন্দর, এত ভালো লেগেছিল আমার, তাই আর কি। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আজও কি শাশ্বতী মিস? না, আজ ইংলিশ, বিএম স্যার। তোমার সাথে না আমার খুব মিল, আমিও বিএম স্যার আর শাশ্বতী মিস দুজনের কাছেই পড়েছি। তুমি? সরি, আপনি কি পড়েন? তুমি আমাকে তুমি বলতে পারো। আমি এবার হায়ার সেকেন্ডারি দেব, সামনেই টেস্ট। ও, আমি আসছি।
তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তোমাকে আমি সাইকেলে করে পৌঁছে দিই। না, কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তোমার একটু নাম্বারটা দেবে? কেন? না আসলে ওই মাঝে মধ্যে একটু ফোন করে কথা বলতাম আর কি। আমার মোবাইল নেই, বাবা বলেছে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তাহলে মোবাইল কিনে দেবে। আমি আসছি। আমি সায়ন, সায়ন সেন। পড়তে যাচ্ছ? আর তোমার হাসিটা এত সুন্দর, এত ভালো লেগেছিল আমার, তাই আর কি। সুধা, হ্যাঁ হ্যাঁ, কি ভাবছিলি পড়তে পড়তে? কিছু না। এই নে, পিউ ফোন করেছে, কথা বল। হ্যাঁ পিউ, বল। তোর শরীর কেমন আছে? পড়তে গেছিলি? হ্যাঁ। কি পড়ালেন স্যার? গ্রামার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ও আমি জেরক্স করে রেখেছি, তোর টেনশন নেই, তুই আগে সুস্থ হয়ে ওঠ। হ্যাঁ রে, দেখ না মাঝে মাঝে এমন পিছিয়ে জ্বর আসছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ রাখ। বাবা, ও বাবা। কি রে, বল। বাবা, আমার একটা মোবাইল কিনে দেবে? মোবাইল? এখন মোবাইল দিয়ে কি হবে? এখন সামনে পরীক্ষা, মোবাইল দিলে পরীক্ষা ক্ষতি হবে না? কেন? মোবাইলের সাথে পরীক্ষার কি সম্পর্ক? পরীক্ষা এখন অনেক দেরি আছে বাবা, আর আমাদের ক্লাসে অনেকের কাছেই মোবাইল আছে। যাদের আছে আছে, অনেকের তো আবার নেইও। তুই নেইয়ের দলে পড়িস। আর তাছাড়া মাধ্যমিক পরীক্ষা হওয়া না পর্যন্ত আমি তোকে মোবাইল কিনে দেবো না। কি রে, মন খারাপ হয়ে গেল? না হয়নি, কালকে শাশ্বতী ম্যামের কাছে এক্সাম আছে, পড়তে দাও। ঠিক আছে, পড়। মা খেতে ডাকলে চলে যাস, ঠিক আছে? গুড মর্নিং। মর্নিং। কেমন আছো? চলছে। কোচিং? শাশ্বতী ম্যাম, টেস্ট আছে। ওরে বাবা, যদিও তোমার কোনো টেনশন নেই, আমি খবর নিয়েছি। তুমি খুব ভালো মেয়ে, প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হও। আপনি কি করে জানলেন? আপনি নয়, তুমি। আমার নেটওয়ার্ক কিন্তু খুব স্ট্রং। সামনে তো টেস্ট, পড়াশোনা নেই, সকাল সকাল আড্ডা মারতে বেরিয়ে গেছো যে? আড্ডা মারতে কোথায়? আমি তো জানি একটা সুন্দর মুখের মিষ্টি হাসির মেয়ে এই সময় কোচিং এ যায়, তাই বেরিয়েছি। এই শোনো, একটু দেখো। একদম বেশি বাজে কথা বলবে না। কি দেখছো? হ্যাঁ কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার পক্ষে রাখ থাকতে মোটেই তোমার দেরি হবে না, উঠে পড়ো। না, রাস্তায় বাবার অনেক বন্ধুরা আছে, দেখে ফেলবে, বাবা জেনে যাবে। বেশ, তাহলে বিকেলে তোমার স্কুলে যাই। যেও না প্লিজ,
ওখানে স্কুলের বন্ধুরা আছে, তোমায় দেখবে কি ভাববে আবার। কিচ্ছু ভাববে না, আমি যাবো। প্লিজ যেও না। আসি। সাড়ে 4টে পরে 5টা বাজতে গেল, মেয়েটা এখনো বাড়ি এলো না। প্রিয়কে ফোন করেও তো কোনো লাভ নেই, ওর তো জ্বর, ও তো স্কুলেও যায়নি। আমার কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে, এবার বাড়ি যেতে হবে, মা না হলে বকবে। আরে কি এমন দেরি হচ্ছে? এই তো সবে তোমার স্কুল ছুটি হলো। না না, আমার বাড়ি যেতে হবে, তুমি বুঝতে পারছো না, মা বকবে আমায়। আরে কিচ্ছু বলবে না, তোমার ওরকম মনে হচ্ছে। তুমি বলবে স্কুলে তোমার বন্ধুদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আসলে কি বলতো, তোমাকে দেখার পর থেকে না আমার যে কি হয়েছে, মানে সারাক্ষণ খালি তোমার কথাই মনে পড়ে। কি দেখছো? কিছু। তোমার এবার উচ্চ মাধ্যমিক, আমার মাধ্যমিক। তাতে কি? তাতে কি মানে? তুমি যদি সবসময় আমাকে এই সমস্ত কথা বলো, আমার মাথায় তো সবসময় এই কথাগুলোই ঘুরতে থাকবে, তাই না? মনে পড়লেই তো ভালো, আমরা দুজনেই দুজনের কথা মনে করব। আরে এটাকেই তো প্রেম বলে। আমি আসছি। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। মানে তোমার মাথা খারাপ নাকি? বাবা মা যদি জানতে পারে আমাকে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবে। ওরে বাবা, না না, আমি তো তোমাকে দেখতে না পেলে মরেই যাব। কি হলো? কিছু না, মাত্র দুদিনে তুমি আমাকে এত ভালোবেসে ফেললে। তুমি বাসনি? জানি না, তোমার মোবাইল নাম্বারটা দেবে আমায়? কি হবে, তোমার তো মোবাইল নেই। আমি চেষ্টা করব মায়ের ফোন দিয়ে তোমায় ফোন করার। পারবে? বললাম তো চেষ্টা করব। তুমি কিন্তু আবার ভুল করে মায়ের ফোনে ফোন করে বসো না। আরে বাবা, না না, করবো না। আমার হাতের উপর তোমার নাম্বারটা লিখে দাও। দিচ্ছি, আগে পেনটা তো দাও। এ কি, ছাড়ো হাতটা। আমি আসছি। কাল দেখা হচ্ছে কিন্তু। সাড়ে 5টা বাজতে চললো, এখনো মেয়ের আসার নাম নেই। এত দেরি তো কখনো করে না, কি হলোটা কি ওর? না না, একবার ওর বাবাকে ফোন করি, তেমন হলে একবার স্কুলে গিয়ে খবর নিয়ে আসুক। মা, কি ব্যাপারটা কি তোর? এতক্ষণ কোথায় ছিলি? আমি এক্ষুনি তোর বাবাকে ফোন করছিলাম। বাবাকে ফোন করার কি আছে মা? এই তো সামনে স্কুল, আমি কি হারিয়ে যাবো নাকি? হারিয়ে যাবি কেন? এত দেরি হচ্ছে কেন? খোঁজ খবর নেবো না? কোথায় গিয়েছিল? কোথায়? ওই পিউদের বাড়ি গিয়েছিলাম। ওর তো কদিন ধরে শরীরটা খারাপ, স্কুলেও যাচ্ছে না, এজন্য ওকে দেখতে গেছিলাম। সে তো বাড়িতে এসে তারপর গেলে হতো, তাহলে আমাকে এত চিন্তা করতে হতো না। বাড়িতে চলে এলে তুমি আর যেতে দিতে না, আমাকে পড়তে বসিয়ে দিতে। থাক থাক, মুখে মুখে অত কথা বলতে হবে না। যে হাত মুখ ধুয়ে নে। হাতে আবার কি হচ্ছে? কিছু না।
আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। মানে তোমার মাথা খারাপ নাকি? বাবা মা যদি জানতে পারে আমাকে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবে। ওরে বাবা, না না, আমি তো তোমাকে দেখতে না পেলে মরেই যাব। কি রে, পড়ছিস না? হ্যাঁ হ্যাঁ, এই তো পড়ছি তো। পিউ কেমন আছে রে? পিউ পিউ আছে, তো জ্বর ছিল, ঠিক আছে। ভাবছি কাল একবার গিয়ে দেখে আসবো। কেন? আমি তো একবার দেখতে গেছি ওকে, নাকি তোমার দেখতে যাওয়ার কি আছে আবার? ও, যাবো না বলছিস? ঠিক আছে, যাবো না। ভাবছি এটার অনেক দূরে স্কুল কোচিং সব কামাই হচ্ছে, তাই একবার যাবো ভাবছি না। আমি ওকে সব নোটস দিয়ে দেবো বলেছি। কি রে, পড়া হলো? খেতে দিয়েছি, খাবি চল। মা, তোমার ফোনটা একটু দেবে? কেন, ফোন দিয়ে কি করবি? কেন মানে এটা কি? বন্ধুকে ফোন করব, কাল বিএম স্যারের কাছে পড়া আছে, একটা কথা জিজ্ঞাসা করার আছে ওকে। তোমাদের কাছে তো কতবার করে বললাম একটা ফোন কিনে দাও, তোমরা তো দেবে না, তাই তোমার ফোনই বারবার চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোনটা নিয়ে যা, তাড়াতাড়ি কথা বলে খেতে আয়। ভাত বাড়ছে, তুমিও খেতে এসো। হ্যালো, হ্যাঁ আমি সুধা। এতক্ষণ সময় লাগলো কেন ফোন ধরতে? আরে কোথায় সময় লাগলো, এই তো তুমি ফোন করলে। এটা কি তোমার মায়ের নাম্বার? হ্যাঁ, কোথায় আছো? এই তো আমি বাড়িতে আছি, পড়ছি। পড়ছো? গাড়ির শব্দ পাচ্ছি মনে হচ্ছে। এত? হ্যাঁ, আসলে আমার ঘরটা রাস্তার পাশে তো, তাই আর কি। তুমি কি করছিলে? পড়ছিলাম। ভেরি গুড। আচ্ছা, বলছি কাল যদি একটু স্কুল কামাই করো তাহলে কি খুব অসুবিধা হয়ে যাবে? কি বলছো? বেকার স্কুল কামাই করতে যাবো কেন? আসলে তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো। না না বাবা, মা জানতে পারলে আমাকে খেয়ে ফেলবে। আরে বাবা, জানবে কি করে? তুমি তো স্কুল ছুটির সময় বাড়ি ফিরে যাবে। আমার খুব ভয় করছে। ধ্যাৎ, আরে বাবা শোনো, ভয়ের কি আছে, আমি তোমার সাথে আছি না। সুধা, তোর কথা হলো? বাবা খেতে বসতে পারছে না। হ্যাঁ মা, হয়ে গেছে, আসছি। আচ্ছা শোনো, মা ডাকছে, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখো। বলছি কাল স্কুলের রাস্তায় মনে থাকে যেন, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখো। নাম্বারটা ডিলিট করে দিই, মা দেখলে আবার। চলো ওঠো। বাবা জানতে পারবে? আরে বাবা, কেউ জানতে পারবে না। মনে এত ভয় থাকলে না কেউ প্রেম করতে পারে না, বুঝলে? ওঠো। পেছনে না, সামনে সামনে, রডে সামনে? হ্যাঁ। না আসলে ব্যাপারটা কি, মানে ওই সামনে বসলে একটু এনার্জি পাওয়া যায়। সব সময় শুধু উল্টো পাল্টা কথা। দেখো দেখো দেখো, হ্যাঁ বসো। বসেছ? আরে এরকম একদিন নয়, আজকাল প্রায় সুধার স্কুল কামাই হয়ে যায়, কোচিং কামাই হয়ে যায়, সামনেই মাধ্যমিক। অথচ সুধার এখন আর পড়াশোনায় মন নেই। এখন সারাক্ষণ তার মনে শুধুমাত্র সায়নেরই উপস্থিতি। তারা কখনো কখনো পার্কে বসে গল্প করে, আইসক্রিম খায়। সুধা এখন চুটিয়ে প্রেম করছে সায়নের সঙ্গে।
দরজা দিয়ে গেলাম গো, ছিটকিটা আটকাচ্ছে না, দেখে নি। হ্যাঁ আরে ম্যাডাম আপনি? যাক, খুঁজে খুঁজে ঠিক বাড়িটাতে এসেছি। হ্যাঁ সে তো ঠিক। এই শুনছো, কে এসছে দেখে যাও। কে এসেছে গো? আরে সুধা স্কুলের হেড দিদিমণি। আসুন আসুন ম্যাডাম। আপনাদের সঙ্গে একটু কথা বলবো, তারপর আমাকে আবার স্কুলে ফিরে যেতে হবে। বলুন ম্যাডাম। এই তুমি ম্যাডামের জন্য একটু জলের ব্যবস্থা করো। না না, আমার জন্য আপনাদের ব্যস্ত হতে হবে না, আপনাদের সঙ্গে কথা আছে। আপনাদের মেয়ে সুধার কি হয়েছে বলুন তো? না কেন বলুন তো? জীবনবাবু, আপনাকে আমি আগেই বলেছি, সুধার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। ও যদি মন দিয়ে পড়াশুনো করে তাহলে ও মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। আপনারা শুধু ওর প্রতি একটু লক্ষ্য রাখুন। হ্যাঁ লক্ষ্য তো আমরা রাখছি ম্যাডাম। না না না, আপনারা লক্ষ্য রাখছেন না। আপনারা কি জানেন যে ও দিনের পর দিন স্কুলে যায় না? স্কুলে যায় না? না, স্কুলে যায় না। গত 1-1.5 মাসের মধ্যে মাত্র 3-4 দিনও স্কুলে গিয়েছে। কি বলছেন ম্যাডাম? আমাদের মাথায় তো কিছুই তো ঢুকছে না। ও তো প্রতিদিন সময় মতন স্কুলে ড্রেস পরে স্কুলে যায় আর সময় মতো বাড়িও ফেরে। তাহলে স্কুলে যদি না যায় তাহলে কোথায় যায় ম্যাডাম? সেটা তো দেখার দায়িত্ব আপনাদের। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি যে আপনারা ওকে যেসব কোচিং সেন্টারে ভর্তি করেছেন সেখানে কিন্তু ও নিয়মিত যাচ্ছে না। আপনি কি জানেন জীবনবাবু, আমাদের স্কুলের শেষ পরীক্ষাতে ওর কি রেজাল্ট হয়েছে? ও হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্সে 5 নম্বরটা অবধি তুলতে পারেনি। কি বলছেন? কি ও পাস করেনি? আমি তোকে যখনই কিছু জিজ্ঞাসা করি বলে কিরে সব ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো, ও তো কোনো কিছুই উত্তর দেয় না, বলে সব ঠিক আছে। অথচ ওর যে পরীক্ষা হয়ে গেছে সেটাই তো আমাকে জানায়নি ম্যাডাম। আমি জানি না সুধা কেন এমন হচ্ছে। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে একটা এত ভালো মেয়ে আমাদের চোখের সামনে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। ও যে এতটা খারাপ হয়ে গেছে আমরা জানতাম না। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না। আমি বুঝতে পারছি আপনারা আপনাদের মেয়েকে কতটা ভালোবাসেন, কিন্তু আমার না একটা কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ও না কোনো সম্পর্কে হয়তো জড়িয়ে গেছে। এই বয়সে এরকম সম্পর্কে জড়িয়ে যাওয়াটা তো খুবই স্বাভাবিক, বলুন। আপনারা বরঞ্চ খোঁজ খবর নিন। আপনারা যদি ওকে অন্য কোথা থেকে পড়াশোনা করান, আমরা ওকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেব। ঠিক আছে ম্যাডাম, আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাকে অতি অবশ্যই জানাবো। ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে আসি। হ্যাঁ, আর আরেকটা কথা, ওর সঙ্গে কিন্তু রাগারাগি করবেন না। হ্যাঁ, বুঝিয়ে শুনিয়ে বলবেন। এই সময় ছেলেমেয়েরা কতটা অ্যারোগেন্ট হয়ে পড়ে। আমি তাহলে আসি। হ্যাঁ, কি ব্যাপার মা, তোমরা এমন মুখ করে বসে আছো? বাবা তুমি কাজে বেরোওনি? কোথায় গিয়েছিলিস তুই? মানে স্কুলে গিয়েছিলাম। না, তুই স্কুলে যাসনি। তুই স্কুলে যাবার নাম করে অন্য কোথায় গিয়েছিলি। কি যাতা বলছো তোমরা? আমি স্কুলে গিয়েছিলাম। না, তুই স্কুলে যাসনি। তুই গত 1.5 মাসে মাত্র 2-3 দিন স্কুলে গেছিস। আমরা সব খবর পেয়েছি। এসব তোমাদের কে বলেছে? পিউ। কেন তুই বলবে কেন? ও বুঝি সব জানে? ছি 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 সুধা, তোকে আমরা এত বিশ্বাস করতাম আর তুই। যেই তোমাদের যাই বলে থাকুক না কেন মা, সে মিথ্যে বলেছে। তাই তুই তোর পরীক্ষায় ফেল করেছিস, সেটাও মিথ্যে বলেছে? না, সত্যি কথা। আমার পড়াশোনা করতে আর ভালো লাগে না, এই জন্য আমি ফেল করেছি। কি হয়েছে তোর? কেন ভালো লাগে না আমায় বল। কিচ্ছু হয়নি আমার। কি হয়েছে বল আমায়, বল কি হয়েছে? হ্যাঁ,
জানি মাঝে মধ্যে পড়াশোনার মন চলে যায়, কিন্তু চেষ্টা করলে তো সেটা আবার ফিরে পাওয়া যায়। তুই কত ভালো রেজাল্ট করছিস বলতো, প্রত্যেক বছর ফার্স্ট হতিস। সবকিছুকে এত সহজে পাল্টে দেওয়া যায়? কি হয়েছে তোর বল আমায়। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। আমি তোমাদের সব কথার উত্তর দিতে পারছি না। কাকু, আপনি আমার নামটা কিছুতে বলবেন না? না বলবো না। আচ্ছা তুই একটা কথা বলতো, কি হয়েছে সুধার? কাকু, সুধার সাথে একটা ছেলে সম্পর্ক হয়েছে, আর সেই ছেলেটাই সুধাকে। কি কি ছেলেটার নাম কি? কোথায় থাকে? কোথায় থাকে ঠিক জানি না, কিন্তু নাম সায়ন। তুই এই কথাটা আমাকে আগে বললি না কেন? আমি অনেকবার বলতে চেয়েছিলাম কাকু, সুধাকেও সাবধান করেছিলাম, বারবার বলেছিলাম যে তুই শেষ হয়ে যাচ্ছিস, ছেলেটা তোকে শেষ করে দিচ্ছে, কিন্তু আমার কথা শোনেনি। কি যে একটা মোহে পড়েও যখনই আপনাদের কথা বলতাম তখনই আমাকে বলতো, বাবা মাকে বললে তুই আমার মরা মুখ দেখবি। বুঝেছি, ঠিক আছে তুই যা, আমি দেখছি কি করা যায়। কাকু, কাকু, আপনি সুধাকে বাঁচান কাকু। ও এত ভালো মেয়ে, এইভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে দেখতে পারবো না কাকু। আপনি ওকে নিয়ে যান। যা তুই বাড়ি যা, আমি দেখছি। যা যা। আমি ওকে এখানে কিছুতেই রাখবো না। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কোথায় পাঠাবে? দাদার কাছে পাঠিয়ে দেবো। আমি দাদাকে সব বলেছি, দাদা বৌদি দুজনা বলেছে ওকে ওদের কাছেই পাঠিয়ে দিতে। হ্যাঁ কিন্তু পড়াশোনা? দাদা দায়িত্ব নিয়েছে, বলেছে ওখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে। তাছাড়া ম্যাম তো বলেছে ওকে টিসি দিয়ে দেবে। মেয়েটাকে নিয়ে কত কি ভেবেছিলাম, ও আমার সব স্বপ্ন ভেঙে খান খান করে দিল। ঠিক আছে, তুমি যা ভেবেছো ঠিকই ভেবেছো, ওকে দাদার কাছেই পাঠিয়ে দাও। ওর থাকা খাওয়া পড়াশোনা সব খরচ আমি মাসে মাসে পাঠিয়ে দেবো। সব পরে হবে, আগে মেয়েকে তো রাজি করাও। কি হয়েছে মা? কি রাজি করানোর কথা বলছো আমাকে? শোন না, মানে তোর মামা বাড়ি থেকে ফোন এসেছিল, তোর মামার শরীরটা খুব খারাপ। তাই? কি হয়েছে মামার? আরে আমার ফোনে তো কিছু শোনা গেল না। আমরা কাল যাব, তুইও চল আমাদের সাথে। না, আমি কি করে যাব? আমার স্কুল আছে, কোচিং আছে। তুই এখানে একা থাকবি? খাবি কি? রান্না করতে পারিস? কবে আসবে? এখনই কি করে বলবো, সবে তো যাবো, তারপর না। মা তোমার ফোনটা একটু দেবে? না। কই, মামা তো কিছুই হয়নি। তোমরা আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এলে। সত্যি কথা বলে তুই এখানে আসছিস? কি বলতে চাইছো কি তোমরা? হ্যাঁ, জোর করে আমাকে নিয়ে এসে আটকে রাখবে এখানে? দেখলে আরে আরে চল 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 চল। বলতো ছেলেমেয়েরা কি মামার বাড়িতে এসে পড়াশোনা করে না? তুই এখানে থাকবি, থেকে পড়াশোনা করবি। আচ্ছা তুই তো আগে এখানে যখন আসছিস এখানে যেতেই চাইতিস না, তাহলে এখন কেন এরকম? তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপার আলাদা মামা। আমার এখন স্কুল আছে, কোচিং আছে, পরীক্ষার সামনে। তোমাদের এখানে আমি থাকতে পারবো না। একদম বাজে কথা বলবি না। তুই সেই জন্য ফিরিয়ে দিতে চাইছিস, নয় বাজে ছেলেটার জন্য, যার জন্য তোর জীবনটা শেষ হয়ে গেছে। একদম বাজে কথা বলবে না কিন্তু, বলে দিচ্ছি মা। কি? আমি বাজে কথা বলছি? তুই সায়ন বলে ছেলেটাকে ভালোবাসিস না? ওর জন্য স্কুল কামাই করে, পড়া কামাই করে ওর সঙ্গে ঘুরে বেড়াস না তুই? আর দীপা থাক না, এখন এই সমস্ত কথাগুলো থাক না। কেন চুপ করবো দাদা? কেন চুপ করবো? ওর জন্য আমরা কি না করেছি? আর ও বেশ করেছি, বেশ করেছি। আমি জানি তুমি চুপে গেছি। ও আমাকে ভালোবাসে। কি? কি গো? একদম চুপ। ভালোবাসে? কত বয়স হয়েছে তোর যে ভালোবাসা বুঝে গেছিস?
দীপা কি করছো? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো? ছাড়ো ভাই, ছাড়ো। আমার তো বড় সাহস, মা বাবা মামার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলে। চলো চলো এখান থেকে, চলো চলো চলো। একটু শান্ত হ, তুই এখন চান টান কর। আমি মামিকে বলছি তোর জন্য খাবার দাবার ব্যবস্থা করতে, তারপর তুই সবকিছু তোর কথা শুনবো। তো তুই এখন শান্ত হ। দেখো মামা, তোমরা যতই আমাকে এখানকার স্কুলে ভর্তি করো না কেন, আমি তোমাদের এখানে থাকবো না। পড়াশোনা করবো না তোমাদের এখানে। পালিয়ে যাবো আমি, পালিয়ে যাবো। সত্যি বলছি, আমি কিছু জানি না। তুমি সব জানো পিউ, তুমি আমাকে বলবে না? পিউ, তুমি কিন্তু আমাকে বলো, নইলে কিন্তু আমি এইখানে আত্মহত্যা করব। আর তোমার বন্ধুর নামে চিঠি লিখে যাব যে তোমার বন্ধুর জন্য আমি সুইসাইড করেছি। এসব কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি ঠিকই আছি। এ কল্যাণ, ছুরিটা দে তো, আমি এইখানে সুইসাইড করব। কি করছো তুমি এটা? সুধা মামার বাড়িতে আছে, আরো ওখানেই পড়াশোনা করবে। কোথায় আমার মামার বাড়ি? কতুলপুর। কে? কি তুমি? আরে কথা সব পরে হবে, তুমি আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি বাইরে এসো। আর এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যাও যাও। মামা বাড়ি থেকে পালায় সুধা। জীবনের এক চরম সিদ্ধান্ত নেয় সুধা আর সায়ন। তারা একটি মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। কিন্তু এবার সায়ন সুধাকে নিয়ে যাবে কোথায়? অনেক ভাবনা চিন্তা করে সায়ন ওর এক আত্মীয়ের বাড়িতে সুধাকে নিয়ে যায়। এদিকে মামা বাড়ির তোলপাড়, সুধা পালিয়েছে। খবর যায় জীবন এবং দীপার কাছেও। কান্নায় ভেঙে পড়ে দীপা, ছুটে আসে মামার বাড়িতে। মামা থানায় মিসিং ডায়েরি করে। আর ওদিকে সায়ন আত্মীয়ের বাড়িতে 2-1 দিন থেকে সুধাকে নিয়ে ফিরে আসে তার নিজের বাড়িতে। কিন্তু সায়নের বাবা, তিনি কি মেনে নেন সুধাকে? দু পয়সা আয় করার মুরত নেই, বাবু বিয়ে করেছে, বিয়ে লজ্জা করে না? চল ভেতরে চল। এই মেয়ে, তুমি সঙ্গের মতো দাঁড়িয়েছে কেন? বেরিয়ে যাও, দুজনকেই লাথি মেরে তাড়াবো। সায়ন, এই মেয়ে দাঁড়াও। আর কোনোদিনও যেন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই তুই চল চল। অবশেষে সুধা নিজের ভুল বুঝতে পারে। শুধুমাত্র মোহের বশে কত বড় অন্যায় করে ফেলেছে সে। কাঁদতে কাঁদতে ফিরে আসে নিজের বাড়িতে। তারপর নিজেই যায় থানায় সায়নের এগেনস্টে ডায়েরি করতে। পুলিশ সায়নকে অ্যারেস্ট করে। বর্তমানে মামলাটি বিচারাধীন। কি বুঝলেন? দুর্দান্ত ব্রিলিয়েন্ট একটা মেয়ে, যে কিনা শুধুমাত্র ভালোবাসার ফাঁদে পড়ে শেষ করে ফেললো নিজের জীবন। এরকম ঘটনা তো আমাদের আশেপাশে আকছারি ঘটছে। কিন্তু এটা কি ঠিক? কে বাঁচাবে আমাদের বাড়ির মেয়েদের, যারা হয়তো সত্যি সত্যি সুধার মতন ব্রিলিয়েন্ট? তারা এই রকম কোনো মোহের জালে জড়িয়ে পড়ছে না তো? সতর্ক থাকুন, খেয়াল রাখুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
আর সোম থেকে রবি রাত ঠিক 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।